আজকে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাংসদদের একটা ঘরানা ছিল, ঐতিহ্য ছিল। সংসদকে তারা বিতর্কে প্রশ্নে সমৃদ্ধ করেছেন। এখান থেকে এমপি ছিলেন ইলিয়াস সাহেব, এখান থেকে এমপি ছিলেন সমর মুখার্জি, এখান থেকে এমপি ছিলেন স্বদেশ চক্রবর্তী, প্রিয়রঞ্জন দাস মুন্সী, এমপি ছিলেন বিক্রম সরকার, অম্বিকা ব্যানার্জি। আমরা কোনো এমপি সম্পর্কে আজ পর্যন্ত মতের অনেক ফারাক থেকেছে। এখানে এক দলের লোক পরপর জেতেনি, কিন্তু মতের ফারাক থাকলেও কেউ কোনোদিন হাওড়ার এমপিদেরকে বলেনি ঘুষখোর। এমন এমন জায়গায় গেছি জল কিনে মানুষকে খেতে হচ্ছে, ন্যূনতম মিষ্টি পানীয় জলের ব্যবস্থা নেই শহরে। সাইলেন্স ইজ সাপোর্ট, উনি সমর্থন করেছেন। আমরা বাংলাতে জানি যখন কেউ চুপ থাকে তার মানেই একটা সমর্থন দিয়ে দিচ্ছে। ত্রিমুখী লড়াইটা ত্রিমুখী নয়, লড়াইটা আসলে ত্রিমুখী। শুভেন্দুবাবু বলেছেন ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করতে হবে। হাওড়া কর্পোরেশনের তদন্ত হলে কাকে গ্রেপ্তার করতে হবে শুভেন্দুবাবু জবাব দেবেন? আমি জানতে চাই। আমাকে সার্টিফিকেট দিতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোক সার্টিফিকেট দিয়ে গেছেন উনি কি কাজ করেছেন। তৃণমূল ওরা কি সার্টিফিকেট দিয়েছে, তৃণমূলের দপ্তরগুলোতে গিয়ে জিজ্ঞেস করো। আমার লড়াই আমার মতাদর্শের ভিত্তিতে, আমার যে এজেন্ডা তার ভিত্তিতে। আমার এজেন্ডার মধ্যে নিশ্চয়ই ধর্ম নেই, আমার এজেন্ডার মধ্যে নিশ্চয়ই ওই খেয়েই জাত ভাষা এসবের রাজনীতি নেই। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাওড়া সদর যেখানে ত্রিমুখী লড়াই রয়েছে, বামেদের প্রার্থী যেমন রয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির তাদেরও প্রার্থী রয়েছে। ত্রিমুখী যে লড়াই, সেই লড়াইয়ের প্রচার কিন্তু তুঙ্গে এই মুহূর্তে আমরা হাওড়ায় রয়েছি। এবং হাওড়া সদরের এই মুহূর্তে সিপিআইএমের যিনি প্রার্থী রয়েছেন, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি জনসংযোগে বেরিয়েছেন। তবে এখানে একটি পুকুর ভরাট নিয়ে কিন্তু বড় সড় সমস্যা তৈরি হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে হাওড়া লোকসভার কেন্দ্রের অর্থাৎ সিপিএমের প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি আসছেন এবং তিনি পুরো এই যে বেআইনিভাবে যে পুকুর ভরাট সম্প্রতি গার্ডেন ডিচে এত বড় একটা বিপর্যয় ঘটে যাওয়ার পরেও এখানে বহাল তবিয়তে দেখা যাচ্ছে একটা পুকুর, আস্ত একটা গোটা পুকুর কিভাবে বুঝিয়ে ফেলা হচ্ছে। আমরা অবশ্যই প্রার্থীর পরিচয় নেব এবং এই রাজনৈতিক লড়াই যেহেতু লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবং সেই নির্বাচনের আগে প্রার্থী প্রচারে বেরিয়ে একটা বড় সমস্যা, যে সমস্যা এখানকার মানুষরা জানাচ্ছেন। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তার সাথে আমি কথা বলবো এবং ঠিক তিনি কি জানাচ্ছেন এই লড়াইটাকে কেন্দ্র করে আমরা কথা বলবো সরাসরি তার সাথে, কারণ একেবারে লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং আমরা একটু কথা বলবো। এই লোকসভাতে অর্থাৎ হাওড়া সদরের দীর্ঘ প্রায় 2 টার্মের যিনি সাংসদ অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় আপনার প্রতিদ্বন্দ্বী এবং তার পাশাপাশি রথীন চক্রবর্তী বিজেপির প্রার্থী, তারও আপনার প্রতিদ্বন্দ্বী। এই যে ত্রিমুখী লড়াই, সেই লড়াইটা কিভাবে দেখছেন এবং হাওড়া সদরে যে ঘটনা আপনি এই মুহূর্তে দেখছেন এই বিষয়ে আপনি ঠিক কী বলবেন? দেখুন, প্রথমত আমি এইটা বলি যে আমি আজকে এখানে যখন প্রচারে এসেছি, এখানে এসে দেখলাম এখানে স্থানীয় মানুষ তারা সকাল থেকে এখানে লড়াই করছেন কিছু হুলিগানসদের বিরুদ্ধে, যারা নিজেদেরকে ডেভেলপার্স নাম দিয়ে তারা এখানে পুকুর ভরাটের সঙ্গে যুক্ত আছে। তোমরা ভালোই জানো যে আইন হচ্ছে খুব পরিষ্কার, জলাভূমি থাকলে সেখানে কিচ্ছু করা যাবে না, এটা হচ্ছে আইন, ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী এবং অন্যান্য জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত যে সমস্ত নিয়ম বিধি আছে সেই অনুযায়ী। এই যে সামনে ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে এই যে পুকুর, এখানে জল আছে এখনও পর্যন্ত। যদি এখানে বাঁশ ডোবানো যায় তাহলে দেখা যাবে যেখানে জল আছে, এখনও জল পাওয়া যাবে। সেটাকে কনভার্সন না করে, আমি কাগজ দেখছিলাম, কনভার্সন করা সম্ভব নয়, তাই কনভার্সন হয়নি এখনও পর্যন্ত। যদি দাগ খতিয়ান দেখে তার যদি চরিত্র যদি দেখা যায়, সেখানে পুকুর বলেই নথিভুক্ত আছে। আমি 20 কাটা জায়গার 20 পুকুর, সেটা পুকুর বলে নথিভুক্ত আছে। সেই রকম একটা পুকুরকে ভরাট করা হচ্ছে কিভাবে? নানা কায়দায়, নানা অছিলায়। কীরকমভাবে বলছে কর্পোরেশন নাকি প্ল্যান স্যাংশন করে দিয়েছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। তাহলে আইদার কর্পোরেশন প্ল্যান স্যাংশন করার আগে জমির চরিত্র সম্পর্কে সচেতন ছিলেন না, দেখেননি, কনসিডার করেননি, অথবা কর্পোরেশনকে যারা এই প্ল্যান স্যাংশন করবার জন্য দরখাস্ত করেছিলেন তারা জাল ডকুমেন্ট দিয়ে প্ল্যান স্যাংশনের দরখাস্ত করেছে। দুটোর মধ্যে একটা হবে, আইদার অর, এর বাইরে কিছু হতে পারে না।
তাই স্যাংশন নাকি হয়েছে। আমি এটা উদাহরণ হিসেবে দিলাম। এটা গোটা হাওড়া শহরের এখন চিত্র হচ্ছে, পুকুর ভরাট করা হচ্ছে। যেমন বেআইনি নির্মাণ হয়েছে তেমনি পুকুর ভরাট করা হচ্ছে। জলাভূমি এইটুকু বেঁচে আছে। আমাদের আগের প্রজন্মের আনপ্ল্যান্ড অনেক রকমের প্রচেষ্টার কারণে আমরা আজকে ভয়াবহ একটা অবস্থার মধ্যে হাওড়া শহরে বাস করি। এখন যদি যেটুকু জলাভূমি আছে আমাদের এই শহরে, যদি আমরা সেটাকে সংরক্ষণ করতে না পারি, তাহলে আগামী দিনের বাচ্চা ছেলেমেয়েরা যারা আমাদের কাছে এখানে শহরে বড় হবে, তাদের জন্য কি রেখে যাব? তুমি ষষ্ঠী, আমি বিশ্বাস করো, আমি গত এই দিন 15 সময় কাটলো প্রচারে, আমি এমন এমন জায়গায় গেছি জল কিনে মানুষকে খেতে হচ্ছে, ন্যূনতম মিষ্টি পানীয় জলের ব্যবস্থা নেই এই শহরে। তাহলে আজকে দাঁড়িয়ে এইরকম একটা জায়গা, কনজেস্টেড এরিয়া, সেখানে একটা পুকুর, সেই পুকুরটাকে ভরাট করার জন্যে যদি দেখা যায় প্রমোটার চক্র আছে, আর সেই প্রমোটার চক্র হাওড়া কর্পোরেশনের একটা কাগজ দেখিয়ে দিচ্ছে, হাওড়া কর্পোরেশন প্ল্যান স্যাংশন করেছে, তাহলে আমরা যদি বলি এটা তদন্ত চাই, তাহলে কি খুব ভুল করব? আমার তো মনে হয় সেটা দেওয়া সম্ভব নয়। এই লোকসভা নির্বাচনের আগে আপনারা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সেখানে আপনাদের মূলত কি প্রস্তাব নিয়ে যাচ্ছেন, সেখানকার মানুষের কাছে কি বার্তা দেবেন যে এই 3 বারের এখানকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে 3 বার জয়ী হয়েছেন, তারপরে এই রকম একটা আসনে আপনাকে দল মনোনয়ন দিয়েছে, এই লড়াইটাকে আপনি কিভাবে দেখছেন? খুব পরিষ্কার, আমার লড়াই আমার মতাদর্শের ভিত্তিতে, আমার যে এজেন্ডা তার ভিত্তিতে। আমার এজেন্ডার মধ্যে নিশ্চয়ই ধর্ম নেই, আমার এজেন্ডার মধ্যে নিশ্চয়ই ওই খেয়েই জাত, ভাষা, এসবের রাজনীতি নেই। আমার এজেন্ডার মধ্যে প্রায়োরিটি হচ্ছে পরিবেশ, আমার এজেন্ডার প্রায়োরিটি হচ্ছে কাজ, আমার এজেন্ডার প্রায়োরিটি হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার, আমার এজেন্ডার প্রায়োরিটি হচ্ছে হাওড়া শহরের শ্রমিক শ্রেণীর মানুষ যারা বাস করেন তাদের দুর্বিষহ জীবনের কিছুটা সুরাহা করা। আমার এজেন্ডার প্রায়োরিটি হচ্ছে যিনি এমপি হয়ে সাংসদে যাবেন তিনি নোটের তাড়া নিয়ে ঘুষ খাবেন না, নারদার টাকা ঘুষ খাবেন না, তার কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে নীতি নির্ধারণের প্রশ্নে অংশগ্রহণ করা। আমাদের দুর্ভাগ্য, আমরা এমন এমন সাংসদ দেখেছি যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতন গুরুত্বপূর্ণ আইন পার্লামেন্টে পাশ হচ্ছে, সেই আইন প্রণয়নের প্রাক্কালে যখন আলোচনা হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, কয়েকজন সাংসদ সেখানে অনুপস্থিত রইলেন। দুর্ভাগ্যবশত আমাদের হাওড়ার সাংসদ, আজকে যিনি 3 বারের সাংসদ, তিনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পাশ হয়েছে, আলোচনা হয়েছে, ভোটাভুটি হয়েছে, তিনি অনুপস্থিত থেকেছেন। লবি করেছিলেন, বলুন আজকে বিজেপির সাথে লবি করেছেন, নিশ্চিত, নইলে আপনি কেন বিজেপির সুবিধা করতে গিয়ে ওখানে ভোট দিলেন না? তার মানে আপনি সিএ এর পক্ষে ছিলেন। সাইলেন্স ইজ সাপোর্ট, উনি সমর্থন করেছেন। আমরা বাংলাতে জানি যখন কেউ চুপ থাকে তার মানেই একটা সমর্থন দিয়ে দিচ্ছে। তাহলে আজকে এই ঘটনাটা যখন ঘটছে আমরা কি প্রকাশ্যে দেখতে পাচ্ছি না? তাই তুমি যে বললে না ত্রিমুখী লড়াই, লড়াইটা ত্রিমুখী নয়, লড়াইটা আসলে দ্বিমুখী। ফারাক কি আছে? বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি তৃণমূলের প্রাক্তনী, তার আমলে হাওড়া শহরের পুকুর একটার পর একটা ভরাট হয়েছে, তার আমলে বেআইনি নির্মাণ ভর্তি হয়ে গেছে শহর, তার আমলে তার নিজের প্রপার্টিতে পর্যন্ত বেআইনি নির্মাণ হয়েছে বলে আমরা জানি। মেয়র থাকাকালীন অবস্থায় নিজের ফাইলকে, নিজের বেআইনি কনস্ট্রাকশনকে উনি আইনি করেছিলেন। কিসের ভিত্তিতে করেছেন? জবাব বিজেপি দেবে না। শুভেন্দুবাবু বলেছেন ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করতে হবে। হাওড়া কর্পোরেশনের তদন্ত হলে কাকে গ্রেপ্তার করতে হবে? শুভেন্দুবাবু জবাব দেবেন? আমি জানতে চাই। তাহলে বিজেপির প্রার্থী যিনি হলেন তিনি তো প্রাক্তন তৃণমূলী, তাহলে এই যে বেআইনিভাবে আজকে শহরের পরিবেশটা ধ্বংসের পথে পাঠাচ্ছেন, তার বিরুদ্ধে আমাদের এজেন্ডাতে পরিবেশ একটা ইস্যু, আমরা সেই ইস্যুতে আমাদের লড়াই জারি রাখব। এই লোকসভা নির্বাচনে আপনাকে এই হাওড়ার বাসিন্দা যদি মনোনীত করেন, সেক্ষেত্রে আপনি এই হাওড়াবাসীর জন্য এমন কি করতে চান যা গতবারের 3 বারের বিজয়ী যিনি ছিলেন অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি যা করতে পারেননি সেগুলো আপনি করে দেন? তিনি কি করতে পেরেছেন আগে বলুন তো? আমাকে সার্টিফিকেট দিতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোক সার্টিফিকেট দিয়ে গেছেন উনি কি কাজ করেছেন। আমার মনে হয় ওনার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকের ক্রেডিবিলিটি বেশি। তিনি যে সার্টিফিকেট দিয়েছেন সেই সার্টিফিকেট থেকে ওনাকে বিচার করুন। তৃণমূলের লোকেরা পার্টি অফিসগুলোতে যে সার্টিফিকেট দিচ্ছে সেটা থেকে বিচার করুন। আমার সার্টিফিকেটের কী দরকার? আমি তো অন্য দলের প্রার্থী,
আমি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি ওনার সমালোচনা করব। তৃণমূল ওনাকে কি সার্টিফিকেট দিয়েছে তৃণমূলের দপ্তরগুলোতে গিয়ে জিজ্ঞেস করো। 1, 2, উনি এমন কিছু করেননি যেখানে আমাকে বলতে হবে, আমাকে শুরু করতে হবে এই শহরের একেবারে শুরু থেকে, যে 1 নম্বর কাজ হচ্ছে শহরের পরিবেশকে বাঁচানো, 2 নম্বর কাজ হচ্ছে বাসস্থানের সমস্যার সমাধান করা, বাসস্থানের সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে নিশ্চিত করা, সাস্টেনেবল ডেভেলপমেন্টকে নিশ্চিত করতে গেলে যেটা প্রয়োজন আছে ভারসাম্য আমাকে আনতে হবে সমস্ত বিষয়ের ক্ষেত্রে। এবং পুরসভা আজকে এই দুর্নীতির একেবারে আঁতুড়ঘরে পরিণত হয়েছে। পুরসভাকে সম্পূর্ণভাবে এই দুর্নীতি মুক্ত করা, পুরসভা নির্বাচন করানো। কেন নির্বাচন হবে না দিনের পর দিন? কেন নির্বাচন হবে না? আজকে বলুন, আজকে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাংসদদের একটা ঘরানা ছিল, ঐতিহ্য ছিল। সংসদকে তারা বিতর্কে প্রশ্নে সমৃদ্ধ করেছেন। এখান থেকে এমপি ছিলেন ইলিয়াস সাহেব, এখান থেকে এমপি ছিলেন সমর মুখার্জি, এখান থেকে এমপি ছিলেন স্বদেশ চক্রবর্তী, প্রিয়রঞ্জন দাসমুন্সী, এমপি ছিলেন বিক্রম সরকার, অম্বিকা ব্যানার্জি। আমরা কোনো এমপি সম্পর্কে আজ পর্যন্ত মতের অনেক ফারাক থেকেছে। এখানে এক দলের লোক পরপর জেতেনি, কিন্তু মতের ফারাক থাকলেও কেউ কোনোদিন হাওড়ার এমপিদেরকে বলেনি ঘুষখোর। হাওড়ার এমপিকে নারোডার নোতে তাড়া নিতে দেখা গেছে। হাওড়াবাসীর লজ্জা নেই? প্রশ্ন আজকে তুলতে হবেই। আজকে প্রশ্ন, যেভাবে সিএতে বিজেপির লবির সঙ্গে লবি করে হাওড়ার এমপি বিজেপির সুবিধা করিয়ে দিয়েছেন ভোট না দিয়ে, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করার সময় বিজেপির সুবিধা করিয়েছেন হাওড়ার এমপি বিজেপির পক্ষে লবি করে পার্লামেন্টে, ঠিক সেইভাবেই হাওড়ার এমপিকে নারদা ঘুষকাণ্ডে নোটের তারা পকেটে ভরতে দেখা গেছে। আমরা কি এই ধরনের এমপি চাই? চাই না। আমরা চাই আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে বিতর্কে সমৃদ্ধ করুক, বক্তৃতা করুক, প্রশ্ন তুলুন। দেশের নীতি প্রণয়নের নির্বাচন এটা, নীতি বদলের লড়াই বামপন্থীরা করছে, নীতি বদলের লড়াই। এবার অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন করবে তুমি কি করবে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে যা করতে হবে, বেআইনি নির্মাণের সাথে বাসস্থানের সমস্যা কিভাবে হবে? এই লড়াইটা কি কোথাও মনে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? কারণ যে একদিকে বাবুল বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তিনি প্রশ্ন তুলেছিলেন যে হাওড়ায় যিনি প্রার্থী হয়েছেন তিনি সেখানকার যোগ্য নন, তিনি নির্দল প্রার্থী হয়ে হাওড়ায় দাঁড়াতে চাইছেন। ঠিক দ্বিতীয়ত হচ্ছে হাওড়ার প্রাক্তন যিনি মেয়র এই রথীন চক্রবর্তী, যার বিরুদ্ধে আপনি এই অ্যালিগেশন আনছেন। তাহলে এই এতগুলো বিষয় নিয়ে সিপিএমের প্রার্থীর কি এক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা কি হতে পারে? আমি প্রথমত আমার বিরোধী প্রার্থীরা তাদের কি দুর্বলতা তার নিয়ে প্রচার করে এই নির্বাচন করছি না, সেটা মানুষ জানেন। দুর্নীতি পশ্চিমবঙ্গে এখন এন্টারটেনমেন্টের জায়গা। তৃণমূলের নেতারা ঘুষ খায়, মমতা ব্যানার্জি চোর, এই ধরনের স্টেটমেন্টগুলো এখন মানুষ বুঝে গেছেন, জানেন ওরা চোর। এটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং বিজেপি ওদের ধরবে না এটাও মানুষ জানে। তার জন্যই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে বেরিয়ে আসার পর মমতা ব্যানার্জি আর গ্রেপ্তার হয় না, সবাই জানে। মলয় ঘটক 18 বার রিফিউজ করার পর গ্রেপ্তার হয় না, ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখন মানুষের কাছে যে জায়গাটা নিয়ে যাওয়ার কথা, আমরা যে পজিটিভ কথাগুলো বলছি এটা তো সত্যি কথা। ইলেকট্রাল বন্ডে সব রাজনৈতিক দল টাকা নিয়েছে, সিপিআইএম 1 নয়া পয়সা নেয়নি। ইলেকট্রাল বন্ড থেকে তৃণমূল লাভবান হয়েছে, বিজেপি লাভবান হয়েছে, সিপিআইএম 1 নয়া পয়সা নেয়নি। গর্বের সাথে আমরা বলবো, কেন বলবো না? 100 বার বলবো। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 12 বছর ফেল করেছেন, শিল্প আনতে পারেননি, ফেলুরাম গভর্নমেন্ট চালিয়েছেন, ফেল চিফ মিনিস্টার। হাওড়া লোকসভা কেন্দ্রের লড়াই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 3 বারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া মিউনিসিপ্যালিটির প্রাক্তন যিনি চেয়ারম্যান অর্থাৎ মেয়র রথীন চক্রবর্তী, এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, এই ত্রিমুখী লড়াইয়ের শেষ হাসবে কে? অবশ্যই তার সময় উত্তর দেবে। তবে হাওড়া নিয়ে অনেক কাজ করতে চান সিপিআইএমের যিনি প্রার্থী অর্থাৎ সব্যসাচী চট্টোপাধ্যায়। এখন দেখার বিষয় 4 জুন যে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সেই ফল ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। চিত্র সাংবাদিক কুণালের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।